গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 6টা 7, আর আমি আছি চিনার পার্কের পাশের পেট্রোল পাম্পে দাঁড়িয়ে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টার সময়। বাড়ির ওখানে পাম্পে গেছি, সবকটা পাম্প বন্ধ ছিল। রাতের বেলা তেল ভরিয়েও নেইনি, তার জন্য প্রবলেমটা হলো। এখন এখান থেকে তেল পড়লো হবে। দাঁড়িয়ে আছি, তো গাড়িও লাইনে রয়েছে। জানি না কখন পাবো, কখন বেরোতে পারবো। ওই সঙ্গে বেরিয়ে তেল পেয়ে যাবো ডাইরেক্ট। সকাল সকাল ডানকুনি জ্যামে হয়তো আটকাতে হবে না, কিন্তু আমাদের ডানকুনিতে আটকে পড়বো। মারা গেছে, আর কি হবে। চাচা আসো, তেলটা দিয়ে যাও। তো এখন বাজে 8:30। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি 5টার সময়, কিন্তু রাতের বেলা পেট্রোল ভরাতে আমি ভুলে গেছিলাম সকালবেলা। তার জন্য পেট্রোল ভরাতে ভরাতে পেট্রোল ভরিয়ে আমাকে মানে চিনার পার্ক থেকে আমি বেরিয়েছি পেট্রোল ভরিয়ে, তখন বাজে 6:30। প্রায় 2 ঘন্টা আমার রাইড গাড়ি চালানো হয়ে গেছে। আর বাড়ি থেকে এখন আমি প্রায় 200 কিলোমিটার ক্রস করে গিয়েছি। এখান থেকে আসানসোল হচ্ছে 41 কিলোমিটার, আর দিল্লি হচ্ছে 1368, 1368 কিলোমিটার এখান থেকে হচ্ছে দিল্লি। এখন দাঁড়িয়ে আছি, প্রায় 200 কিলোমিটার গাড়ি রান করেছে, তার জন্য গাড়িটা একটু রেস্ট নিচ্ছে। আর এই ফাটা গরমে গাছের তলায় তাও একটু ঠান্ডা আছে। বালাকাওয়া হেলমেটের চাপে দাগ বসে গেছে। ব্যাপারটা নাইস না? যখন গাছের ছায়ায় ছিলাম সেই জায়গায় একটু ঠান্ডা ছিল, জাস্ট মানে এই 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 ছাওয়া, এর বাইরে এখানে এসে ঘাস থেকে যাচ্ছে, এত পরিমাণে গরম। এখন জানি না টেম্পারেচার কত চলছে, চেক করতে হবে। এখান থেকে একাই যাচ্ছি, একা অমৃতসর যাব। তারপর অমৃতসরে গিয়ে সবাই একসাথে অ্যাড হয়ে দেন আবার রাইড স্টার্ট হবে। আরো যারা মেম্বার আছে তারা বাইক অলরেডি পার্সেল করে পাঠিয়ে দিয়েছে। আহ, আর তারা বাইকে উঠবে, সরি, তার ট্রেনে উঠবে 23 তারিখে। 25 তারিখ তারা অমৃতসর পৌঁছে যাবে, আর 25 তারিখ তারা পৌঁছবে অমৃতসর। ওখানে গিয়ে আশেপাশে যে কটা ঘোরার জায়গা আছে সেখানে দেখবো, দেখে দেখে তারপর নেক্সট আবার রওনা দেবো। তো এখানে 10 মিনিট মতন রেস্ট নেওয়ার পর আবার জার্নি স্টার্ট করলাম। পিছনে অনেকটা লোড হয়ে গেছে, সামনে বাইকে একটু হালকা চলে হালকা বাবলিং হচ্ছে, একটু হ্যান্ডেল ছেড়লে একটু বাবলিং হচ্ছে। বাট আমাকে অমৃতসরে গিয়ে গাড়ির সকেটটা অ্যাডজাস্ট করতে হবে, এখন সফট আছে, সফট থেকে অ্যাডজাস্ট করে ওটা হার্ড করতে হবে, আর হ্যান্ডেলটা একটু টাইট করতে হবে। আর জেরিকানে 5 লিটার 5 লিটার 10 লিটার আমাকে ফিউল ভরিয়ে নিতে হবে, তাহলে ঠিক থাকবে। কারণ জেরিকান এখন ফাঁকা আছে, টোটাল লোডটা বাইকের পুরো পিছনে পড়েছে, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। আর ভাই এখন টেম্পারেচার চলছে 40, ইঞ্জিনের একটা গরম, হাইওয়ের একটা গরম, টোটালি সাঁকিয়ে দিচ্ছে ভাই। আজকের ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে বারাণসী। ওখানে গিয়ে ওখানে হোটেল যেহেতু বুক করে নিয়েছি, হোটেল বলতে গেলে একটা ডরমেটরি, ওখানে গিয়ে থাকবো। তারপর ওখান থেকে বেরিয়ে যাবো সোজা জয়পুর। বারাণসী থেকে জয়পুরের ডিস্টেন্স হচ্ছে 800 সাড়ে 800 কিলোমিটার সামথিং। আর এখান থেকে বারাণসী হচ্ছে 670 এরকম কিছু একটা।
Morning sun in Kolkata sky. Engine roars, the heart can't lie. SM07 rider feels alive. On the highway dreams collide. Wind is singing in his ear. Every mile remove the fear. Today the journey comes alive. To Ladakh his soul will drive. Oh, wheels are rolling. Oh, destiny is calling. From Howrah Bridge to open skies, he rides where freedom lies. Oh, ride and chalna, on road to your dream mega. From Kolkata to Varanasi today, tomorrow Ladakh will shine your way. Oh, heart be wild, oh soul be free. This ride was written in destiny. Ride a dream on the highway, Kolkata to Ladakh someday. Ganga breeze in Varanasi night. Temple bells and golden light. He stops but dreams don't rest at home. Himalayan voices start to call. Tea stall stories on the road. Brotherhood in travel mode. Every stranger, every smile pushes him the extra mile. Oh, roads keep winding. Oh, stars keep shining. From sacred gods to mountain air. তো এখান থেকে 70 কিলোমিটার হচ্ছে ধানবাদ, মানে ঝাড়খণ্ড পৌঁছে গেছি। আর আমি মানে কি বলবো, রোদের তাপটা বাড়ছে, এখন 39 চলছে। আমি সাইডে একটা গাছের তলায় মন্দিরের সামনে বসে আছি, আর এই যে ওআরএস গুলছি, ইলেকট্রল পাউডার। কারণ একে গরম, শরীর যাতে ডিহাইড্রেট না হয়ে যায় তার জন্যে। তো সবাই একটা দেয়, আমি ভাই দুটো দেবো, কারণ দুটো দিলে কী হবে, টেস্টটা ভালো পাওয়া যাবে, একটু রসনা রসনা টাইপের লাগবে, ভালো লাগবে খেতে তখন। আর সেই যে দাঁড়িয়ে আছে ফ্লেমি, আছে বেনারস, ওখানে স্টে, তারপর জয়পুর। আমার যেটা মনে হচ্ছে না, এখানে এত ফাটছে ভাই, জয়পুর যাওয়ার সময় কি ফাটবে, কোন লেভেলের ফাটবে সেটাই আমি ভাবছি। কারণ এখান থেকে বেনারস আর 300 কিলোমিটার। এখন বাজে একটা কি দুটো, 1 মিনিট, এখন বাজে 1:30টা। সেই হাইওয়ে প্রচণ্ড গরম ছিল, এটা রেস্ট নিচ্ছে। আর এখানে জল গরম হচ্ছে, ম্যাগি হবে, কারণ সকালবেলায় 4টের সময় খেয়ে বেরিয়েছিলাম, আর খাওয়া হয়নি। আর এই বোতলের জল এত পরিমাণে গরম হয়েছে, নিজে খেতে পারছি না। এখন ম্যাগি করে ম্যাগি খাবো, খেয়ে 5-10 মিনিট দাঁড়াবো, মানে এখান থেকে আমি গাড়ি স্টার্ট দেবো আবার 2:30টার সময়। ম্যাগি করা হচ্ছে, ম্যাগি করে খাওয়া হবে, তারপরে साइकिलिंग इतनी गर्मी में सही है। यहाँ आसपास कोई तालाब है क्या, तालाब या फिर झील? मतलब नहाया जा सकता है? सूखा है, तब तो नहीं होगा।
मतलब यही पास ही में है क्या वहाँ पे? अरे नहाने के लिए गर्मी में मेरा हाल बुरा हो रहा है। देखो তো এখন আমি উত্তরপ্রদেশ এন্ট্রি নিচ্ছি। এক্সিট কবে নেবো জানি না। এখান থেকে বেনারসের যে হোটেলটা আমি বুক করেছি তার ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। এখান থেকে আস্তে আস্তে যেতে হবে, একদম রিল্যাক্স করে যাব। মেন কথা, আমি গাড়ি জোরে চালাতে পারছি না, তার মেন দুটো রিজন। এক হচ্ছে গরমে আমার সেঁকে যাচ্ছে, দুই হচ্ছে এর সেঁকে যাচ্ছে। তার জন্য আমি স্পিডে গাড়ি চালাতে পারছি না, কারণ ইঞ্জিন ওভার হিট হয়ে গেলে একটা প্রবলেম হবে। আর এই রাতের বেলা একটু প্রবলেম হচ্ছে। আমার চোখগুলো দেখতে পাচ্ছ তোমরা, টমাটার। আমি ভিডিও করতে পারছি না, কারণ একটাই, ফোন থেকে যেহেতু করছি, ফোন যদি স্ট্যান্ডে লাগিয়ে রাখি, মানে এত পরিমাণে হিট হচ্ছে বলার মতো না, প্রচন্ড পরিমাণে হিট হচ্ছে। তার জন্য ভিডিও করতে পারছি না। আর সরি, টাটা। হোটেলে গিয়ে দেখা হচ্ছে। निकले कोई मस्ती में गाने बजाए बस हाई में धूप हो या हो बारिश यार नाचो गाओ नो टेंशन यार सड़कों पे हमें राजा मेरे जो चलते शहर से गया जहाँ है रंगीन पल के এখন প্রয়াগরাজে ঢুকছি, আর এখানে কিছু কিছু পাম্পে পেট্রোল নেই বা দেওয়া হচ্ছে না, কিন্তু কিছু কিছু পাম্পে পেট্রোল দেওয়া হচ্ছে। তো সেখান থেকে আমি, এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে, এখান থেকে আমি ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম 1041। দেখা যাক কত দূর চাই। চোখ মুখের অবস্থা দেখছো, পুরো খারাপ। রোদ সবে উঠছে, মানে সবে সাতটা বাজতে এখনো 5 মিনিট বাকি।